বিবাহের ক্ষেত্রে নীতিমালা রয়েছে। মেয়ের জন্য 4টা গুণ দেখতে হবে। কয়টা বলেন তো? 4টা গুণ আপনাকে দেখতে হবে। যদি আপনি ছেলে বিয়ে দেন তাহলে ওই মেয়েটাকে 4টা গুণ আপনাকে দেখতে হবে। আর মেয়ে যখন বিয়ে দিবেন তখন ছেলের জন্য এরকম 4টা গুণ আপনাকে দেখতে হবে। তাহলে ছেলের 4টা গুণ আপনার দেখতে হবে, মেয়ের 4টা গুণ আপনার দেখতে হবে। আপনি 4টা গুণ দেখেন নাই, বিয়ে দিয়েছেন, বিয়ে হারাম হয়ে যেতে পারে, যেহেতু এটা কোরআনের রুলস ফলো করেননি। আপনি 4টা গুণ তো দেখেননি। ইভেন আপনি এই বিবাহের শাদীর মধ্যে কত হিজলি নিয়ে এসে নাচাইছেন, কত গান গাইছেন, কত গীত গাইছেন, কত পানখিল করছেন, আছে না নাই? পানখিলই তো ভাই নাকি, মানে ওই ছেলে এবং মেয়েকে সর্বপ্রথম বিয়ের আসর থেকেই যত রকম ভাবে হেনস্থা করা যায়, যত রকম ভাবে শয়তানি আক্রমণ করা যায়, সেই নীতিগুলো এখন আছে না নাই? মেয়ের বাবারা এগুলি তালাশ করে। মেয়ের বাবার আগেই ফার্স্ট অফ অল তালাশ করে যে কি আছে না আছে, ছেলের কি আছে। আবার ছেলের বাবারা তালাশ করে মেয়ের কি আছে। মনে রাখবেন, কোনো বিয়ের আসরে যদি গান হয় তাহলে বিয়েটা হারাম। বিয়ের আসরে যদি গীত হয়, আপনার মেয়েটাকে যদি পাশের বাড়ির অন্য কেউ এসে আপনার মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যদি হাত দেয় তাহলে বিয়েটা হারাম হয়ে যেতে পারে। আপনি জানেন না এটা কত বড় মারাত্মক কাজ, শয়তানি কাজ। বিয়ের গোসলটা কেন অন্যজন করাবে? হারাম। খুব খেয়াল রাখবেন, এটা খুব খেয়াল রাখবেন। যদি খুব ক্লোজ লোক থাকে, 2-1জন যদি থাকে যে মেয়ের ভাবি হয় কিংবা একেবারে ক্লোজ ফ্যামিলি অ্যাটাচ, ওই 2-1জনকে দিবেন, তবে বলে দিবেন কোনো গান হবে না, কোনো গীত হবে না, কোনো হিজলা আসতে পারবে না। আজকে মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে হিজলা আসে, অথচ ওই লোকটা মেয়ের বিয়ে দিতে গিয়ে যদি মসজিদের কথা বলা হয় সে টাকা দিতে পারে না, ইমাম সাহেবের টাকা দিতে পারে না, সে বাকি রাখে। আমি এরকম দেখেছি, 1000টা দেখেছি বাকি রাখে, বিবাহের টাকা বাকি রাখে, টাকা দিতে পারে না, অথচ 5000 টাকা হিজলা নাচানোর জন্য দেয়। আছে না নাই? এটা হারাম। এরপরে ছেলেটাকে কোলে টোলে করে লাভাবে, কোলে করে লাভাবে, কোন সাইডে যে কোলে নেবে আল্লাহ ভালো। মেয়েটাকে কোলে করে লাভায়। মেয়ে তো একজনের ওয়াইফ, একজনের বধূ, একজনের বউ, আপনি কোলে করে লাভাবেন কেন? আপনার হাজবেন্ড কি অনুমতি দিচ্ছে যে আমার বউটাকে কোলে করে লাভাই দাও? কোলে করে লাভাও। এরকম মেন্টালিটি আত্মীয় স্বজন যদি থাকে তা আপনার দরকার নেই, আত্মীয় স্বজন দরকার নেই। আপনি জান্নাতে তো একাই যাবেন, কবরে তো একাই যাবেন, জন্ম তো একাই নিয়েছেন, কাফন তো একাই পড়বেন। কাফন যখন একা পড়তে হবে, কাফন আপনার কাফন কেউ করে দিবে না, পৃথিবীর কেউ আপনার কাফন করতে রাজি হবে না। আপনার ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, কেউ আপনার কাফন করতে রাজি হবে না। কাফনটা আপনারই করতে হবে, আপনার কাফন আপনার করতে হবে, আপনার কবরে আপনার থাকতে হবে। দুনিয়াতে ওই সামান্য ফালতু কথা শোনার জন্য রাগ করবে, এই করবে, সেই করবে, এর জন্য আপনি হারাম কাজ করবেন না, সম্পূর্ণ হারাম। বিয়ের মধ্যে সে গান বাজনা করে। আমি এরকমও দেখেছি যে 7 নাইট ডে বাই ডে, প্রতিদিন 7 নাইট গানের ব্যক্তিরা আসেন, তারা নাচ গান করে, আর পাড়ার সমস্ত মহিলারা সেখানে আছে না নাই? এগুলো করা মনে হয় জায়েজ নাকি? মানে ঢোল বাজিয়ে বিয়ে দেওয়া জায়েজ নাকি? এই বিয়েগুলাতে কি হবে, ফলাফল কি, রেজাল্ট কি, এটা আপনারা সমাজ পর্যবেক্ষণ করেন। যারা 50 ঊর্ধ্ব বয়স হয়েছে সেসব মানুষগুলির কাছে জিজ্ঞাসা করেন যে আপনি ফ্যামিলিতে এখন কেমন ভাবে আছেন, বুঝে যাবেন যে আসলে ফ্যামিলি ওর কোন ভাবে রাখে।